এরপরে প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বেন, সেজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলে কৃতজ্ঞতা নিবেদন করবার। দুঃখিত।